সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি বাসে করে লং জার্নিতে যাব। তো সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ছোটোবেলা থেকে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। তো সেরকম আমারও স্বপ্ন ছিল আমি বাসে করে লং জার্নিতে যাব, জানলার পাশের সিটে বসবো, আর বাইরে বৃষ্টি পড়বে আর আমার সঙ্গে থাকবে আমার কাছের মানুষ। তো সেটা আমার বন্ধু বান্ধবীও হতে পারে বা আমার প্রিয় মানুষটাও হতে পারে। তো আমার এই স্বপ্নটা পূরণ করে দিয়েছে আমাদের কলেজ থেকে। আর তার পাশাপাশি আমার বাবা মা তো আছেই, কারণ তারা পারমিশন না দিলে আমি কোনোভাবেই যেতে পারতাম না। সবাই কলঙ্ক মাখতে পারে, যাদের গায়েও কলঙ্ক থাকে তার জন্য আমার গায়ে একটু কলঙ্কটা থাকবে। ওই যোগ্যতা তো নাই। বিয়ে দিয়ে দাও তো দিদি, ওখানে ছেলে দেখে বুঝলা। তো দিনটি ছিল 22শে মে, যেদিন রাত্রি 11টার সময় মালদা থেকে আমাদের বাস ছাড়ার কথা। তাই সেই অনুযায়ী রাত্রি প্রায় 9:30টার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর আমার সঙ্গে আমার 3জন বান্ধবীও গিয়েছিল। তো আমরা মালদা গিয়ে কিছু টাইম ওয়েট করে 11টার সময় বাসে উঠি আর সকাল 7:30টার সময় শিলিগুড়িতে পৌঁছে যাই। সেখানে পৌঁছে আমরা চা করে খাই আর তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। তো জীবনে এই প্রথম আমরা সব বান্ধবীরা মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। তো এটা আমাদের কাছে একটা স্বপ্নর মতোই। মানে আমরা ঘুরতে চলে গিয়েছি, তারপরেও আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা সবাই একসাথে আছি, একসাথে ঘুরতে বেরিয়েছি। তো আমরা শিলিগুড়ি থেকে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে কী কী মজা করেছি সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। কেমন লাগছে বল? ও সেরা বাইক নিয়ে ভাই বিশাল বাইক নিয়ে সেরা লাগে। বাইক নিয়ে কত এসেছি? সেই লাগে বাইক নিয়ে সেই স্যার চালাবো না এত বিশাল কথা। কার্শিয়ানের কালিম্পংয়েও আছে। যে ব্রিজটা ভেঙে গেছিল দেখেছিলি? ব্রিজটা ব্রিজের জন্য লোক যেতে পারছিল না, সামনে আছে ব্রিজটা ভেঙে। আমরা এখন কার্শিয়ানে ঢুকছি। সব তুলবি আমি তোদের কাছ থেকে বলিয়ে নিব। হ্যাঁ বলিয়ে। তো আমরা এখন কার্শিয়ানে ঢুকছি। তো আমাদেরকে স্যার প্রথমেই বলে দিয়েছিলেন যে সবার ম্যাগি নিয়ে নেবে, আমরা রাস্তায় ম্যাগি বানিয়ে খাবো, আমরা সেরকম কিছু কিনে খাবো না, মানে ম্যাগি চা এই সমস্ত জিনিসগুলো। তো সেই কারণে আমরা সবাই ম্যাগি নিয়ে নিয়েছি। তো এখন আমরা কার্শিয়ানে ঢুকে পড়েছি। সামনে একটু এগিয়ে গিয়েই আমরা একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো আর সেখানে দাঁড়িয়ে ম্যাগি বানিয়ে খাবো। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পাহাড়ের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি যে ভালো একটা জায়গা দেখলে হয়তো স্যার দাঁড়াবে খাওয়ার জন্য, কিন্তু এমনই কপাল যে সেরকম ভালো কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু আমরা এতজন স্টুডেন্ট ছিলাম তাই যেখানে সেখানে দাঁড়ানোও যাবে না। যখন পাহাড়ের উপরে উঠবে তখন এই গানটা দিবেন, বুঝলেন? আমার জুতোয় রাখলে কিছু হবে না। তো যাই হোক, ভালো দাঁড়ানোর মতো জায়গা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। যেহেতু আমরা অনেকটা ওপরে উঠবো আর সারাদিন যেহেতু ঘোরাঘুরির ব্যাপার আছে তাই পেট্রোলটা তিনি ভরে নিলেন আর এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি। তো দেখি কত দূর যাওয়ার পরে আমরা জায়গা খুঁজে পাচ্ছি আর কোথায় দাঁড়াচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভেলো ডান্স করো। ব্যাগে ঢুকিয়ে দে না। শুরু করছ আমাকে না। আর ব্যাগটা রেখে দে। প্রথমবার দেখে জুতো দেখে তখন জানি না আমি কেসেছি। ওই গান এক দিচ্ছে। চলুক আর বিশ্ব মলুক প্রেম পেতে যাচ্ছি। ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খাট্টা শোনো না রূপসী খেলেছি প্রেমের ঝটকা। ले हलवा ले हलवा
হালুয়া 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 আলে হালুয়া কি দারুণ রাত্রি আইসা প্রথম কার আসছিস? আমি তো যাই হোক, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা শেষমেশ একটা মনের মতো জায়গা খুঁজে পেয়েছি। নিচে বসে যাবে। তো আমাদের ম্যাগি রান্না কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করে আবার গন্তব্যের দিকে রওনা দেবো। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই।